একটা কম্বার মেশিনের বেসিক স্পেসিফিকেশনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটাই এটাকে আমরা বলছি হচ্ছে টেকনিক্যাল ডাটা অফ রিটার E75। এটা একটা E75 একটা মডেলের নাম, E75। তো সেই মডেলের একটা বেসিক স্পেসিফিকেশনের লিস্ট এখানে তুলে ধরা হয়েছে। ওইটাকে আমরা টেকনিক্যাল ডাটা বলছি আরকি। তো আমি একটা করে একটু ব্যাখ্যা করা শুরু করি, অল্প করে। বেশিরভাগই তোমরা জানো, শুধু একটু মনে করিয়ে দেওয়া। আ ১ম এ লেখা আছে হচ্ছে নাম্বার অফ কম্বিং হেডস ৮। অর্থাৎ কম্বারের কয়টা হেড আছে? হেড আছে বলতে এই বিষয়টা এরকম। কম্বারে কিন্তু আ সবসময় হচ্ছে ৮ টা করে ল্যাপ ফিড দেয়া হয়। কম্বারে সবসময় কিন্তু হচ্ছে ৮ টা ল্যাপ ফিড দেয়া হয়। তো এই যে ৮ টা ল্যাপ হচ্ছে কম্বারে ফিড দেয়া হয়, ৮ টা ল্যাপকে প্রসেস করার জন্য কিন্তু ৮ সেট নিপারের ব্যবহার করা প্রয়োজন পড়ে। অর্থাৎ ওই যে টপ নিপার, বটম নিপার, ফিড জোড়ার এই অ্যারেঞ্জমেন্ট গুলি ৮ সেট ব্যবহার করা প্রয়োজন পড়ে। প্রত্যেকটা ল্যাপের জন্য আলাদা। এই কারণে লিখা হয়েছে নাম্বার অফ কম্বিং হেড ৮। এবং এটা কম বেশি হয় না। সব কম্বারে ৮ টা করেই হচ্ছে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে নাম্বার অফ ডেলিভারিজ ১। কম্বার মেশিনের ডেলিভারি ম্যাটেরিয়াল তো হচ্ছে কম্বড স্লাইভার। তো নাম্বার অফ ডেলিভারিজ বলতে বোঝানো হয়েছে আমরা কয়টা স্লাইভার ডেলিভারিতে পাবো? একটা স্লাইভার পাবো। এইজন্য দেখা আছে নাম্বার অফ ডেলিভারিজ ১। তারপরে লেখা আছে হচ্ছে ডাবলিংস ৮। ডাবলিংস শব্দটার মানে হচ্ছে আমরা কয়টা স্লাইভারকে কয়টা একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করলাম। এই যে আমরা ৮ টা ল্যাপকে একসাথে করে একটা স্লাইভার পেলাম। তো কয়টা একই জাতীয় ল্যাপকে একসাথে করলাম? ৮ টা। সেই কারণেই ডাবলিং এর মান হচ্ছে ৮। আ একই জাতীয় একাধিক ম্যাটেরিয়ালকে একসাথে করার নামই হচ্ছে ডাবলিং। যেমন আমরা ল্যাপ ফরমার যেটা জানি, ল্যাপ ফরমারে কিন্তু আমরা হচ্ছে একসাথে ২৮ টা ড্রোন স্লাইভারকে একসাথে করেছিলাম একটা ল্যাপ পাওয়ার জন্য। তো তখন আমরা বলেছিলাম যে ড্রোন স্লাইভারের হচ্ছে ডাবলিং এর মান, ল্যাপ ফরমারের ডাবলিং এর মান হচ্ছে ৮। তখন আমরা বলেছিলাম এটা। এরপরে হচ্ছে নিপস পার মিনিট। নিপস পার মিনিট দেয়া আছে 500। তো নিপস পার মিনিট 500 মানে হচ্ছে এটা যে ১ মিনিটে ৫০০ বার নিপিং হচ্ছে। আর এখানে নিপিং বলতে কিন্তু কেবলমাত্র নিপিং সিকোয়েন্স না, বরঞ্চ হচ্ছে সিকোয়েন্সের মধ্যে A থেকে K পর্যন্ত আ যেই সবগুলি হচ্ছে নিপিং ছিল, A থেকে K পর্যন্ত যেই ১০ টা নিপিং সিকোয়েন্স ছিল, এই ১০ টা নিপিং সিকোয়েন্স মিলে কিন্তু একটা নিপিং সাইকেল। ঠিক আছে? ওই ১০ টা নিপিং সিকোয়েন্স মিলে কিন্তু একটা নিপিং সাইকেল। তো সেক্ষেত্রে হচ্ছে বা একটা ১০ টা নিপিং সিকোয়েন্স মিলে যেহেতু একটা নিপিং সাইকেল, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি নিপস পার মিনিট হচ্ছে 500। হ্যাঁ? ওই যে নিপিং সাইকেলটা, ওই নিপিং সাইকেলটাই ১ মিনিটে ৫০০ বার রিপিট করছে। আমি আবারও বলি যে ১০ টা নিপিং সিকোয়েন্স যে আমরা পড়েছিলাম, সেই ১০ টা নিপিং সিকোয়েন্স মিলে হচ্ছে একটা নিপিং সাইকেল। আর নিপস পার মিনিট বলতে বোঝাচ্ছে ওই নিপিং সাইকেলটাই নিপিং সাইকেলটাই ১ মিনিটে ৫০০ বার হচ্ছে। তারপর হচ্ছে নয়েল ৮ থেকে 25% অর্থাৎ আমি ৮ থেকে শুরু করে ২৫% পর্যন্ত শর্টার ফাইবারকে ফেলে দিতে পারি। এফিশিয়েন্সি আপ টু 96% অর্থাৎ আমি যদি ১ শিফট বা ১ দিন মেশিন চালাই তাহলে শতকরা ৯৬ ভাগ সময়টাতেই মেশিনটা কিন্তু সচল থাকবে। তারপরে প্রোডাকশন 68 কেজি পার আওয়ার আপ টু অর্থাৎ হচ্ছে ১ ঘন্টায় টার্গেট প্রোডাকশন হবে ৬৮ কেজি। যদিও বর্তমান কালের মেশিনগুলিতে কিন্তু এটা অনেক বেশি বেড়ে গিয়েছে। ৮০ কেজি পার আওয়ারও সম্ভব। একদম হচ্ছে রিসেন্ট মডেলগুলাতে। তারপরে হচ্ছে ক্যান ফর্ম মানে হচ্ছে আমরা স্লাইভারটাকে যে ম্যাটারের যে প্যাকেজের মধ্যে রাখি, সেটাকে বলা হয় স্লাইভার ক্যান। তো এই স্লাইভার ক্যানের ডাইমেনশন কতটুকু? সেটাই লেখা হয়েছে এখানে যে ক্যানের হাইট হবে ১২০০ মিলিমিটার এবং ক্যানের ডায়ামিটার হবে হচ্ছে ৬০০ মিলিমিটার। তারপরে দেয়া আছে ক্যানের ওয়েট কত ল্যাপের ওয়েট কত হবে? ১ম এ দেয়া আছে ব্যাট ওয়েট। ব্যাট ওয়েট মানে আমরা জানি যে ল্যাপকেই ব্যাট বলা হচ্ছে। তো ব্যাট ওয়েট অর্থাৎ ল্যাপ কাউন্ট বোঝানো হচ্ছে এটা। ল্যাপের কাউন্ট কিলোটেক্স পদ্ধতিতে দেয়া আছে 64 থেকে 80 কিলোটেক্স। কিলোটেক্স কাকে বলে? আমরা জানি যে আ
যদি বলে 80 কিলোটেক্স মানে কি, তখন উত্তর হচ্ছে 1000 মিটার যদি আমি ল্যাপ নেই তাহলে 1000 মিটার ল্যাপের ওয়েট হবে কিন্তু 80 কেজি। কিলোটেক্স মানে হচ্ছে এটা। আর হচ্ছে বর্তমান সময় পর্যন্তও কিন্তু 80 কিলোটেক্স এর বেশি যাওয়া হয় না। এটা আমরা একদিন বলেছিলাম যে 80 কিলোটেক্স এর বেশি আসলে যাওয়া হয় না। যদি 80 কিলোটেক্স এর বেশি এর চেয়েও ভারী আমরা ল্যাব যদি তৈরি করি তাহলে কমবিং সেগমেন্ট সেটাকে এফিশিয়েন্টলি কম করতে পারে না। অপটিমাম লিমিট তাই এখনো হাইয়েস্ট অপটিমাম লিমিট হচ্ছে 80 কিলোটেক্স। ডেলিভারি হ্যাঙ্ক, কম্বার মেশিন থেকে তো আমরা ডেলিভারি পাই হচ্ছে একটা স্লাইভার। তো ডেলিভারি হ্যাঙ্ক বলতে এটা স্লাইভারের কাউন্টকেই বোঝানো হচ্ছে। এটাও কিলোটেক্স ইউনিটে দেয়া আছে, যদিও স্লাইভার কিংবা ল্যাপের জন্য গ্রেইন পার ইয়ার্ডও কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে স্লাইভারের জন্য এনই এই কাউন্টটাও কিন্তু ব্যবহার করা হয়। এখানে কিলোটেক্সে দেওয়া আছে 3 থেকে 6 কিলোটেক্স। আর সবার শেষে যেটা ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ফিড। আমরা যেহেতু মাত্রই হচ্ছে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড ফিডের জন্য নয়েল থিওরি পড়েছি, আমরা নিশ্চয়ই জানি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফিড কাকে বলে। তো এটার পাশে লেখা আছে অ্যাডজাস্টেবল, অর্থাৎ ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ২ টাই মেশিনে এভেইলেবল থাকে। আমরা যেকোনো একটা বেছে নিব আরকি আমাদের প্রয়োজন অনুযায়ী। কোন প্রয়োজনে কোনটা সেটাও আমরা আলোচনা করেছি গত ক্লাসগুলিতে। তো এইটুকুর মধ্যেই হচ্ছে টেকনিক্যাল ডাটা, এগুলির মধ্যে কোনটা বুঝি নাই এরকম কি আছে? যে কোনটা বুঝি নাই? নাকি সবগুলাই বুঝেছি? কোন প্রশ্ন আছে এখান থেকে? আচ্ছা। কে জেগে আছো একটু হাত তোলো তো। সব মনে হয় ঘুমায় পড়ছে। একজন আছে যাকে পাওয়া গেল। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন। দেখছো অবস্থা, ৩০ জনের মধ্যে মাত্র ৭ জন। ১, ২, ৩, ৫ না আরেকটু বেশি হবে। ১০-১২ জন হবে। বাকিগুলো সব ঘুম। তাপাজ্জল কি ঘুমায়? তাপাজ্জল মনে হয় ঘুমায়। তারপরে হচ্ছে তন্ময়, সুলতান, লিটন, রেজা, একটা কি আরেফিন, শান্ত। এ অর্ধেকই ঘুমাইতেছে। স্যার আমি হাত তুলছিলাম তো স্যার। না, দাঁড়াও না একদিন স্যার আছি স্যার। দাঁড়াও একদিন তোমাদের রাইখা এই ডিসপ্লেতে রাইখা আমি ঘুমায় পড়বো। স্যার ঘুমাই না, একটু পর পর ল্যাব। একটু পরপর কি? স্যার আপনি ঘুমাই ফেললে ক্লাস বন্ধ হয়ে যাবে স্যার। না স্যার আমি এই যে সবাই ক্লাস রোজায় স্টার্ট ধরছে করি। স্যার। ও, এই সকাল সকাল রোজায় ধরছে। জি স্যার। না স্যার স্যার ওটা আমরা মিথ্যা কথা। মাইক্রোফোন অফ করে রাখছি, সবাই কথা বললে অনেক শব্দ হতে তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? জি স্যার যাতে শব্দ না হয়। ক্লাসের পরিবেশ সুন্দর রাখা যায়। ও আচ্ছা, হ্যাঁ এটাই ভালো হয়েছে যে একদম নীরব শান্ত একটা ক্লাস। ধন্যবাদ রেজা। না তবে তোমাদের মানে এই বেশি চুপচাপ হয়ে যাওয়াটা হচ্ছে সন্দেহজনক। কারণ তুমি যদি জি স্যার। মানে কিছু কিছু কথা না বলো, সবসময় তো আমি কথা বলতে বলি নাই যে হচ্ছে বুঝেছি কি বুঝি নাই, এই রেসপন্সটা যদি না দাও তাহলে আমার জন্য সামনে আগানোটা মানে একটু কঠিন হয়ে যায়। স্যার এটা স্যার কোন শীটের ঘুমায়। স্লাইডটুকু? জি, এটা কোন শীটের স্যার এই স্লাইডটুকু? এটা কোনো শীট না, এটা অঙ্কটা আমরা এখন মাত্র করছি আগের সেকশনের সাথে, তোমাদের সাথেও আমরা এখন আবার ইনশাল্লাহ করব। আচ্ছা আচ্ছা। ও মাত্র 13 জন হাত তুলছে।
আচ্ছা, আমরা হচ্ছে এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু সলভ করি। যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে আমাকে রেসপন্স করা লাগবে। বুঝেছো কি বুঝো নাই, নয়তো আমি সামনে আগাতে পারবো না। ওকে স্যার। উম, আচ্ছা, কোশ্চেনটা আগে পড়ে দেখো তো। আমরা বলেছি ইফ নিপস পার মিনিট 220, নিপস পার মিনিট 220 মানে হচ্ছে যে, মাত্র আমরা বলে আসছি নিপস পার মিনিট 220 মানে কি? এটা কেউ একজন বলো তো, নিপস পার মিনিট 220 মানে কি? আমাদের তো মাত্রই পড়ায় আসলাম। সাইকেলটা স্যার মানে 1 মিনিটে এতবার হবে, মানে 220 বার। কার সাইকেল? মানে ওই যে নিপিং সাইকেলটা। আচ্ছা, নিপিং সাইকেলটা। আচ্ছা, নাম্বার অফ হেড হচ্ছে 8, তার মানে হচ্ছে আমাদের ওই টোটাল নিপার্স পুরা অ্যারেঞ্জমেন্টটা, নিপার্স অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 8 সেট লাগবে। যেহেতু 8টা ল্যাব ফিট দিব, 8টা ল্যাবকে ফিট প্রসেস করার জন্য 8 সেট নিপার লাগবে। ফিট পার নিপ 7 মিলিমিটার, এর মানে হচ্ছে একবার নিপিং এর সময় একটা নিপিং সাইকেলে একবার ফিড হয়। তো ফিড রোলার একবার ঘুরে 7 মিলিমিটার ম্যাটেরিয়ালকে হচ্ছে ফিড দেয়। তারপরে হচ্ছে ল্যাপের কাউন্ট দেওয়া আছে গ্রেইন পার ইয়ার্ড, অর্থাৎ হচ্ছে এক ইয়ার্ড ল্যাপের ওয়েট হচ্ছে 1000 গ্রেইন। তারপরে দেওয়া আছে এফিসিয়েন্সি 90%, নয়েল 15%। নয়েল কাকে বলে? নয়েল হচ্ছে ওই কম্বারে আমরা যে শর্ট ফাইবার গুলিকে ফেলে দিচ্ছি ওগুলাকেই নয়েল বলে। আমাকে বের করতে বলেছে হচ্ছে যে একটা কম্বারের প্রোডাকশন পার ডে। এই হচ্ছে অবস্থা। এখন এইখানে আমরা তাহলে সবার প্রথমে শুরু করব। এটা যেহেতু একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ, যে প্রোডাকশন পার ডে পার কম্বার, সিম্পলি এটা একটা প্রোডাকশনের ম্যাথ। তো সিম্পলি প্রোডাকশনের একটা ম্যাথকে করার জন্য আমরা 3টা লাইনের কথা বলেছিলাম, সেই 3টা লাইন উপরে লেখা আছে দেখো। এই 3টা লাইনের হেল্প নিয়েই আমরা হচ্ছে ম্যাথটা করে ফেলতে পারবো। তো যেহেতু প্রোডাকশনের ম্যাথ, আমরা তাহলে শুরু করি। আমরা লিখে ফেলি যে প্রোডাকশন ইউনিট পরে লিখবো। শুরু করি। তো যেহেতু প্রোডাকশন আমরা বের করতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে খেয়াল করতে হবে মেশিনে ফিড দিলাম কতটুকু। কারণ কম্বারের কথা যদি চিন্তা করো, আমরা 8টা ল্যাপ ফিড দিচ্ছি। তো 8টা ল্যাপে যেই পরিমাণ ফাইবার গুলিকে আমরা ফিড দিচ্ছি, ওই ফাইবার গুলিকেই কিন্তু আমরা আবার ডেলিভারিতে পেয়ে যাই। মাঝখানে শুধু পার্থক্য হচ্ছে যে 15% আমার নয়েল যেহেতু বলা আছে, তার মানে 15% ফাইবার বাদ যায়। বাকি আমরা যে ল্যাবটুকুকে ফিড দেই সেটাই কিন্তু আমরা স্লাইভার আকারে ডেলিভারিতে পাচ্ছি। সুতরাং আমরা যদি প্রোডাকশন হিসাব করতে চাই, অর্থাৎ ডেলিভারি হিসাব করতে চাই, সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা ফিড কতটুকু দিয়েছিলাম। ফিড সংক্রান্ত একটা আইডিয়া কিন্তু আমাদের এখানে আছে। বলতো ফিড সংক্রান্ত কোনো আইডিয়া কি দেয়া আছে আমাদের কোশ্চেনে? 8 স্যার, না 7 মিলিমিটার। 7 মিলিমিটার, হ্যাঁ 7 মিলিমিটার হচ্ছে দেওয়া আছে আমাদের এখানে 7 মিলিমিটার। তো 7 মিলিমিটার হচ্ছে ফিট সম্পর্কে আমাদের কাছে আইডিয়া দেওয়া আছে। এখন ফিট পার নিপ 7 মিলিমিটার। আচ্ছা, আরেকটা তথ্য এখানে দেখো আছে, নিপস পার মিনিট 220, তার মানে 1 মিনিটে 220 বার নিপিং হচ্ছে। আর 1 নিপিং এ ফিড হচ্ছে 7 মিলিমিটার। হ্যাঁ, 1 মিনিটে নিপিং হচ্ছে 200 বার, 200 বার নিপিং হচ্ছে 1 মিনিটে। আর 1 নিপিং এ ফিড হচ্ছে 7 মিলিমিটার। এখন আমি যদি বলি তাহলে 1 মিনিটে কত মিলিমিটার ফিড হয়, কিভাবে বের করব? 1 মিনিটে, স্যার 1540 মিলিমিটার। জি জি, গুণ করতে হবে আমাকে। 220 ইন্টু 7 হবে। জি, 220 ইন্টু 7 দিতে হবে। তাহলে এই কাজটাই আমরা এখন শুরু করলাম। তাহলে 220 এর সাথে 1 মিনিটে 220 বার নিপিং হয়, 1 নিপিং এ 7 মিলিমিটার ফিড হয়। তাহলে 1 মিনিটে ফিড হচ্ছে 220 ইন্টু 7 মিলিমিটার। তাহলে কিন্তু আমরা টোটাল ফিড অ্যামাউন্টটা পেয়ে গেলাম। তাহলে আমরা শুরু করি এই জায়গা থেকেই। আমরা হচ্ছে একটা
ইকুয়েশন ইনসার্ট করব। আচ্ছা, ইকুয়েশন ইনসার্ট করব, ইকুয়েশন, হ্যাঁ, তাহলে 220 তারপরে হচ্ছে ইনটু 7। আচ্ছা, 220 ইনটু 7 যে দিলাম, তো এখানে এখন ইউনিট কিসে আছে বলো তো? 220 ইনটু 7, এটার ইউনিটটা কিসে আছে? মিলিমিটার। শুধু কি মিলিমিটার? মিলিমিটার পার মিনিট। জি, মিলিমিটার পার মিনিট, কারণ ফিট পার নিপ দেওয়া আছে মিলিমিটার, আর ওই যে নিপস পার মিনিট 220, তাহলে এখান থেকে মিলিমিটার আর ওখান থেকে পার মিনিট, তাহলে এটার ইউনিট হলো এখন মিলিমিটার পার মিনিট। এই যে আমি এখানে লিখে রেখেছি, এই যে মিলিমিটার পার মিনিট, এই ইউনিটটা এখন মিলিমিটার পার মিনিটে আছে। তো আমরা কি মিলিমিটার পার মিনিটেই সন্তুষ্ট থাকবো কিনা? 1 নাম্বার লাইনে দেখি কি লেখা আছে। প্রোডাকশনের লেংথের ইউনিটকে, অর্থাৎ এই যে আমি প্রোডাকশনের যে লেংথের ইউনিট এখন আছে আমার মিলিমিটার পার মিনিট, এইটাকে কার সাথে মিলাতে হবে? কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। অর্থাৎ এই যে 220 ইনটু 7 প্রোডাকশনে আমি যে এটা বের করেছি মিলিমিটার পার মিনিটে আছে, এটাকে মিলাতে হবে, এটা লেংথের ইউনিট, লেংথের ইউনিটটাকে আগে মিলাতে হবে। তো এখানে লেংথের ইউনিট কি আছে আমার হাতে? লেংথের ইউনিট কি আছে? হ্যাঁ, মিলিমিটারে মিলিমিটার। আছে। জি, যেতে হবে কোথায়? মিলাতে হবে কাউন্টের লেংথের ইউনিটের সাথে। কাউন্টের লেংথের ইউনিট কি আছে বলতো? গ্রেন গ্রেন Grain. লেংথের ইউনিট? ইয়ার্ডস। হ্যাঁ, Yard. ইয়ার্ড। Sir. হ্যাঁ, তাহলে মিলিমিটার থেকে আমাকে চলে যেতে হবে হচ্ছে গজে। তো মিলিমিটার থেকে যদি আমি ইয়ার্ডসে যেতে চাই, সবার প্রথম আমি মিলিমিটার থেকে মিটারে চলে যাব, এবং মিলিমিটার আর মিটারের সম্পর্ক এখানে আমি লিখে রেখেছি। 1 মিটার ইজ ইকুয়াল টু 1000 Millimeter. জি 1000 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারে কত মিটার হবে? 1 millimeter 1/1000. হ্যাঁ, 1/1000। তাহলে 220 ইনটু 7 বাই হচ্ছে 1000। তাহলে এই 1000 দিয়ে ভাগ দিলে আমার কাউন্ট, আমার ইউনিটটা কিসে গেল? আগে ছিল মিলিমিটার পার মিনিট, এখন মিটারে। চলে আসছে, হ্যাঁ, এই যে মিটার পার মিনিট চলে আসছে এখন। ঠিক আছে, তো এটা তাহলে মিটার পার মিনিটে এখন চলে আসলো। তো মিটার পার মিনিটে থাকলে তো হবে না, আমাকে মিলাতে বলেছে লেংথের ইউনিটের সাথে। লেংথের ইউনিট আছে ইয়ার্ডসে, তার মানে মিটারে থাকলেও চলবে না, ইয়ার্ডসে যেতে হবে। মিটার এবং ইয়ার্ডসের সম্পর্কটা এখানে লিখে রেখেছি। 1 মিটার ইজ ইকুয়াল টু 1.0936 ইয়ার্ডস। তাহলে এখানে কি করব? ইয়ার্ডসে যেতে চাইলে গুণ করব নাকি ভাগ করব? তোমরা মানে তোমরা যদি হচ্ছে তোমরা কি আশায় ছিলে যে হচ্ছে স্যারের নেট কানেকশন নাই হয়ে গেছে, ক্লাস আর না স্যার, হবে না? আমরা তো স্যার আপনাকে ওয়েলকাম ব্যাক করার জন্য ও wait আচ্ছা করতেছি। আচ্ছা আচ্ছা, না আমরা স্যার, আপনি একটু আগে বলছিলেন স্যার আপনি আমাদেরকে রেখে ঘুমায় যাবেন, এটাই হচ্ছিল স্যার। ও আচ্ছা, আচ্ছা। না, আমি যদি ঘুমায় পড়ি তোমাদের সামনেই ঘুমায় পড়বো, ক্যামেরা অন রেখে। তোমরা নাক ডাকার আওয়াজ শুনবা। স্যার আমি চিন্তা করছিলাম আপনি ঘুমাই গেছেন স্যার। না, আমি ক্যামেরা বন্ধ করে ঘুমাইলে তো লাভ নাই, তাহলে তো হইলো না, ক্যামেরা অন করে ঘুমাই যাবো যদি যাই। যাই হোক, তো 1000 দিয়ে ভাগ করে মিটারে চলে গেলাম, এখন ইয়ার্ডসে যাব। তো ইয়ার্ডসে যেতে হলে কি করতে হবে বলো? মিটার থেকে ইয়ার্ডসে যাব, কি করব? মিটার থেকে ইয়ার্ডসে যাব, 1 পয়েন্ট এত দিয়ে গুণ দিতে হবে স্যার। হ্যাঁ, গুণ দিতে হবে, কারণ 1 মিটারে 1.0936 ইয়ার্ডস, তাহলে টোটাল মিটারে কত ইয়ার্ড হবে? গুণ দিতে হবে। দিয়ে দিই গুণ 1.0936। আচ্ছা, কেউ কি এটা মানে নোট ডাউন করতেছো কি ম্যাথটা? জি স্যার। স্যার স্ক্রিনশট নিব চিন্তা করছি। আরে পরে স্ক্রিনশট নোট না, করব। আমি বলছি হচ্ছে কেউ কি এখন নোট করতেছো কিনা? স্যার লিখতেছি স্যার। হ্যাঁ, জি স্যার লিখতেছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, যাক ভালো।
এখন লিখে ফেললে তুমি বুঝে বুঝে করলে এটা হয়ে যাবে আর কি। স্ক্রিনশট নিলে এটা পরে তোমাকে আবার করতে হবে। তো 220 ইন্টু 7 দিলাম। আচ্ছা, এখন এই 1.096 দেওয়ার পর এটা হয়ে গেল হচ্ছে ইয়ার্ডস পার মিনিট। এই যে আমি লিখে রাখছি এখানে ইয়ার্ডস পার মিনিট। আচ্ছা, তো ইয়ার্ডস পার মিনিট গেল। তাহলে প্রথম কাজটা কিন্তু আমার হয়ে গেছে, যে প্রোডাকশনের লেংথের ইউনিটকে আমি কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাই ফেললাম। কাউন্টের লেংথের ইউনিট ছিল হচ্ছে ইয়ার্ডস, আমি কিন্তু ইয়ার্ডসে চলে আসছি, ইয়ার্ডস পার মিনিট। 1 নম্বর লাইন শেষ। 2 নম্বর লাইনে চলে আসো। 2 নম্বর লাইনে বলছে প্রোডাকশনের টাইমের ইউনিটকে। তো আমার প্রোডাকশনের টাইমের ইউনিট কি আছে বলো তো এখন? মিনিট। মিনিট আছে। ইয়ার্ডস পার মিনিট বের করেছে, তো মিনিট আছে। এটাকে কি করতে হবে? রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। রিকোয়ার্ড মানে যেটা প্রয়োজন। প্রয়োজন কি করতে বলেছে আমাকে? প্রয়োজনটা বের Day. করতে বলেছে হচ্ছে কেজি পার ডে। এখানে টাইমের ইউনিট হচ্ছে ডে, তার মানে মিনিটে থাকলে চলবে না, আমাকে ডে তে চলে যেতে হবে। তো মিনিট থেকে প্রথমে আমি যাব হচ্ছে ইয়ারে, সরি আওয়ারে। তো 1 মিনিটে এত প্রোডাকশন, তাহলে 60 মিনিটে কতটুকু প্রোডাকশন হবে? এই 60 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে আর আওয়ারে বেশি। চলে আসলো। আর ডেটা কিভাবে বের করব? ডেতে যাব কিভাবে? 24 দিয়ে গুণ দিয়ে দিব স্যার। জি 24 দিয়ে, কারণ 1 ঘন্টায় এত প্রোডাকশন, 24 ঘন্টায় কত? অবশ্যই বেশি হবে। হ্যাঁ, তাহলে এই আমরা ইয়ার্ডস পার ডে তে চলে আসলাম। এই আমি পাশে লিখে রেখেছি ইয়ার্ডস পার ডে তে চলে আসলাম। তো আমার ইউনিট মিলানো শেষ। এখন কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবার প্রথমেই যেটা, এই আমার এখানে কিন্তু আমি দিয়েছিলাম 220 ইন্টু 7, কারণ একবার নিপ করলে একবার নিপিং সাইকেলের সময় 7 মিলিমিটার করে ফিড হয়। আচ্ছা, আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আমার কম্বারের হেড কয়টা? কম্বারের হেড কিন্তু হচ্ছে 8টা, তার মানে আমি 8টা ল্যাপকে একসাথে ফিড দিচ্ছি। তো এই যে 7 মিলিমিটার, এটা তো আমরা একটা ল্যাপের জন্য হিসাব করেছি, যে একটা ল্যাপ থেকে 7 মিলিমিটার ফিড দেওয়া হয়। তো 8টা ল্যাপ থেকে হচ্ছে ফিড কি 7 মিলিমিটারই হবে নাকি আরো বেশি হয়ে যাবে টোটাল? আরো বেশি হবে। হ্যাঁ, আরো বেশি হবে। এটা হচ্ছে একটা হেডের জন্য এই লিমিট, যে ফিট পার নিপ 7 মিলিমিটার, কিন্তু আসলে কমবারে হেড তো আছে 8টা। হ্যাঁ, তাহলে কি করব বলতো? নাম্বার অফ হেড দিয়ে কি করব? গুণ দেব। হ্যাঁ, নাম্বার অফ হেড দিয়ে গুণ করব। নাম্বার অফ হেড দিয়ে গুণ করলাম। স্যার সব মডেলেই কি স্যার 8টা ফিট দেওয়া হয়? জি, সব অন্য মডেলে। কোনো- না, কম্বারের ক্ষেত্রে সেম। কম্বারের ক্ষেত্রে সবসময় 8টা করে হচ্ছে ফিট দেওয়া হবে। এটা গেল। নাম্বার অফ হেড দিয়ে গুণ দিলাম। তারপরে হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি দেওয়া আছে 90%। 90% এফিসিয়েন্সি মানে কি? এই যে আমরা ইয়ার্ডস পার ডে হিসাব করলাম 90/100। একদিনের, হ্যাঁ একদিনের 90/100 কেন লিখবো বলো? তুমি ব্যাখ্যা দাও। কেন 90/100? স্যার এফিসিয়েন্সি 90% এর জন্য। হ্যাঁ, এফিসিয়েন্সি 90%, তাহলে কেন 90/100 হবে এটা বলো। এটা তো মুখস্থ স্যার কথা। পার্সেন্টেজ হচ্ছে শতকরা হিসেবে, এই জন্য বলছি আর কি। বুঝি নাই, আবার বলো। স্যার জানি না। স্যার শতাংশ। শতাংশ। শতাংশ তো এটাই তো বলতেছি, পার্সেন্টেজ শতাংশ। বললাম না। কেন গুণ দিব? মনে আছে কি কেন গুণ দিব? স্যার গুণই হয় স্যার সবসময়। এটা একটা কথা হলো, সবসময় গুণে, সবসময় কেন গুণ হয়? স্যার ওই যে আর কি পুরো প্রোডাকশনের উপরে না স্যার, এই জন্য আর কি হ্যাঁ এত এর এত এত এর এত। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তুমি উত্তরের কাছাকাছি গেছো। আচ্ছা, প্রথমে যে রেসপন্স করেছিল সে বেচারা এখন মর্মাহত হয়ে মনে হয় চলে গেছে। না স্যার আছি। ও, কি নাম তোমার? স্যার মোকাররম। আবার বলো। মোকাররম স্যার। মোকাররম। মোকাররম কি এখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছো? স্যার শুয়ে আছি আমি। ও, এই মানে ঘুমটা বেশি একটা মানে জুইতের হয় নাই বলে মনে হচ্ছে। আরেকটু গাঢ় ঘুম তোমার দরকার ছিল। আচ্ছা, সেই সময় উঠছিলাম মোকাররম? জি স্যার, ওই সেরির পরে ঘুমটা যাইতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই মানে তোমার গলায় হচ্ছে এই ঘুম ঘুম ভাব চলে আসছে আর কি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এখন আমি উত্তরটা বলে দিই, তুমি একটু খেয়াল করো। সেটা হচ্ছে, বা সবার জন্যই খেয়াল করো, আমরা বলেছিলাম কথাটা এইভাবে যে এফিসিয়েন্সি 90%, তার মানে এই যে ইয়ার্ডস পার ডে একদিনের হচ্ছে, আমি তোমরা যে এই এফিসিয়েন্সি পাইলেই যে গুণ করে দেবা 90/100, এটা কিন্তু চাই নাই। কেন গুণ করছো এটা একটু জানা থাকা লাগবে।
তো এফিসিয়েন্সি 90% মানে হচ্ছে যে একদিনের এই 24 ঘন্টা সময় মেশিন চালু থাকবে না। বলছে যে তুমি 90% সময় মেশিনটাকে হচ্ছে আহ, কি বলা যায় প্রোডাকশনে পাবা, বাকি 10% সময় পাবা না। তাহলে আমি নিশ্চয়ই প্রোডাকশনও এই পুরোটা পাচ্ছি না। যদি আমি ওই 100 ভাগ সময় একদিনের 24 ঘন্টা সময় মেশিন চালাতাম তাহলে কিন্তু এই পুরো প্রোডাকশনটুকু পেতাম। কিন্তু যেহেতু মেশিন পুরো সময় চালু ছিল না তাহলে প্রোডাকশন তো এই পুরাটুকু পাচ্ছি না, তাই না? তো পাচ্ছি কতটুকু? আমাকে বলেছে 90% পাবো। কার 90%? এই পুরাটার 90%। মনে পড়েছে এবার? কার 90%? পুরাটার 90%। তো পুরাটার 90% মানে কি? পুরাটা এর পুরাটা এর 90%, আর এর মানে হচ্ছে গুণ, এই জন্য আমরা গুণ দিই। স্যার যদি এফিসিয়েন্সি না দেওয়া থাকে তখন কিভাবে ধরবো স্যার? এফিসিয়েন্সি না দেওয়া থাকলে তুমি 90 95 অ্যাড করে নিতে পারো। সাধারণত আমাদের নতুন কম্বারগুলি 96% এফিসিয়েন্সিতেও চলে, 95 96 ও চলে। 90 ধরলেও সমস্যা নাই, আগেকার দিনের তথ্য আর কি, একটু বেশি আগে না, অল্প একটু আগে। তাহলে 90% মানে হচ্ছে 90 বাই 100। হ্যাঁ, মোকারম ঘুমায় পড়ো না আবার। তো হ্যাঁ স্যার 90 বাই 100। আচ্ছা ঠিক আছে, এখন বোঝা গেছে, মনে পড়ছে উত্তরটা কেন 90 বাই 100 কে গুণ দিব? আচ্ছা, আশা করি তুমি ঘুমায় পড়ো নাই এবং উত্তরটা শুনেছো। নয়েল নয়েল হচ্ছে 15%। নয়েল মানে কিন্তু ওয়েস্ট, তার মানে 15% কে আমার ফেলে দেওয়া লাগবে। অর্থাৎ এই পুরাটুকু কিন্তু আমি পাচ্ছি না, 15% কম পাবো। 15% কম পাবো মানে কি 85% পাবো। আর 85 বের করতে হয় এইভাবে, 100 মাইনাস মাইনাস 15। যেহেতু 85% পার্সেন্টের জন্য আরেকটা 100 আমার লাগবে। এই এখন এটা তাহলে এই টোটালটার ইউনিট কি বলতো? টোটালটার ইউনিট কি কেউ বলতে পারবে? ইয়ার্স পার ডে। জি, ইয়ার্স পার ডে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার্স পার ডে। প্রোডাকশন হচ্ছে ইয়ার্স পার ডে। কত হলো এটা বলো তো? রেজাল্ট কত? কেউ কি হিসাব করতেছো কিনা? ক্যালকুলেটর আছে কিনা কারোর সাথে? কেউ একজন একটু ক্যালকুলেট করে জানাও কত হলো। স্যার 14,842 ডিজিটটা একটু দশমিক বলো। 02 14842.842.02 ইউনিট কিন্তু হচ্ছে ইয়ার্ডস পার ডে। এইটুকু পর্যন্ত বুঝছো সবাই? এইটুকু জি পর্যন্ত স্যার। বুঝছো কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো সমস্যা থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো যে এটা বুঝি নাই। যদি সমস্যা না থাকে এবার তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি। তো আমরা কিন্তু যেইটা বের করেছি এটাও কিন্তু অবশ্যই প্রোডাকশন, তবে এটা হচ্ছে লেংথ ওয়াইজ প্রোডাকশন। ঠিক আছে, এটা হচ্ছে লেংথ ওয়াইজ প্রোডাকশন। আমাকে কিন্তু লেংথ ওয়াইজ প্রোডাকশন বের করতে বলে নাই, আমাকে বলেছে হচ্ছে কেজি পার ডে, অর্থাৎ ওয়েট ওয়াইজ প্রোডাকশন আমাকে বের করতে বলেছে। তো আমাকে বলেছে ওয়েট ওয়াইজ প্রোডাকশন বের করার জন্য। তো লেংথ ওয়াইজ প্রোডাকশন তো আমাকে বের করতে বলে নাই। তাহলে এখন আমি কি করব? লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে হবে। এবার 3 নাম্বার লাইনে চলে আসো। আমি লিখেছি লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে হলে কাউন্টের সাহায্য লাগবে, কাউন্টের হেল্প লাগবে। ঠিক আছে, তো কাউন্টের হেল্প লাগবে। তাহলে এখন নেই আমরা কাউন্টের হেল্প। কাউন্টের হেল্প নেওয়ার উপায় হচ্ছে given that lap count is 1000 গ্রেইন পার ইয়ার্ড। এখানে যেটা লেখা আছে ল্যাপ ওয়েট আর ল্যাপ কাউন্ট একই জিনিস। 1000 গ্রেইন পার ইয়ার্ড, দ্যাট মিনস, আচ্ছা 1000 গ্রেইন পার ইয়ার্ড মানে কি বলো? 1000 গ্রেইন পার ইয়ার্ড মানে কি? 1 গজের ওজন 1000 গ্রেইন।
হ্যাঁ, 1 গজ, এটা একটু সুন্দর করে লিখতে হবে। দা লেংথ, বানান হয়েছে ভুল। দ্য লেংথ অফ 1 yard lap is 1000 grain। ঠিক আছে, 1000 গ্রেন পার ইয়ার্ড মানে হচ্ছে এটা যে 1 গজ ল্যাপের ওয়েট হবে, ধর লেংথ না, এটা হবে ওয়েট। দ্য ওয়েট অফ 1 ইয়ার্ড ল্যাপ ইজ 1000 গ্রেন, তার মানে 1 গজ ল্যাপের ওয়েট হচ্ছে 1000 গ্রেন। তাই যদি হয়, তাই যদি হয় তাহলে এখন আমরা যদি চিন্তা করি 1 গজ ল্যাপের ওয়েট যদি হচ্ছে 1000 গ্রেন, তাহলে আমি কত গজ পেলাম একদিনে, আমার কত গজ যেন ছিল প্রোডাকশন, এটা 14842। তাহলে ওটা লিখে ফেলি। তাহলে দা ওয়েট অফ, ডট দিয়ে চলে যাই, দা ওয়েট অফ, ডট মানে হচ্ছে এটুকু তোমরা নিজেরা লিখে নিবা, 14842.02 ইয়ার্ড ল্যাপ ইজ, কি করবো বলো তো, গুণ দিব না ভাগ দিব? গুণ দিব নাকি ভাগ দিব? গুণ। 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 1000 ইন্টু 14,842.02 গ্রেইন। অর্থাৎ আমরা ওই একদিন সময়ে যতটুকু ইয়ার্ডস পেয়েছিলাম ওই ইয়ার্ডসটাকে কিন্তু আমরা হচ্ছে গ্রেইনে কনভার্ট করে ফেললাম। তার মানে আমরা ইয়ার্ডস পার ডে থেকে কনভার্ট করে ফেলছি হচ্ছে গ্রেইন পার ডে। আমার এই কথাটা কি বোঝা গেল? আমরা যে এখন এখানে লিখেছি গ্রেইন, কিন্তু আসলে কিন্তু এটা গ্রেইন পার ডে। এই কথাটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে
বলো রেজাল্ট কত? না বললেও সমস্যা নাই, লিখে ফেললেই চলবে। সমস্যা থাকলে বলো। স্যার সবাই আমি একটা সিম্পল কোশ্চেন করতে পারি? হ্যাঁ করো, সিম্পল কোশ্চেন করো। কি কোশ্চেন? স্যার 220 এর সাথে স্যার 7 যে গুণ হইছে স্যার, এটা ব্যাখ্যাটা একটু স্যার দিতেন স্যার, আবার প্রোডাকশনের ক্ষেত্রে হ্যাঁ, স্যার। আচ্ছা, উপরে লেখা আছে যে নিপস পার মিনিট 220, তার মানে হচ্ছে 1 মিনিটে 220 বার নিপিং হচ্ছে, তাই তো? তো 1 মিনিটে 220 বার নিপিং হচ্ছে, আর একবার নিপিং এর সময় ফিড হচ্ছে 7 মিলিমিটার, এটাও দেওয়া আছে। তার মানে হচ্ছে 1 মিনিটে 220 বার নিপিং হচ্ছে, আর এক নিপিং এ ফিড হচ্ছে 7 মিলিমিটার। এখন আমি যদি বলি 1 মিনিটে কতটুকু ফিড হচ্ছে, কিভাবে বের করবে? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বুঝো নাই, আমি আবার বলবো। স্যার আবার বলেন স্যার। আচ্ছা, 1 মিনিটে 220 বার নিপিং হচ্ছে, তাই তো? এই যে নিপস পার মিনিট, তার মানে 1 মিনিটে নিপিং হচ্ছে 220 বার, অর্থাৎ নিপিং সাইকেলটা রিপিট করতেছে 220 বার। আর একবার নিপিং সাইকেলে ফিড হচ্ছে 7 মিলিমিটার। তাহলে 1 মিনিটে কতটুকু ফিড হচ্ছে? 1 মিনিটে যদি 220 বার নিপিং হয়, আর একবার নিপিং এ যদি 7 মিলিমিটার ফিড হয়, তাহলে 1 মিনিটে টোটাল ফিড হচ্ছে 220 ইন্টু 7 মিলিমিটার, অর্থাৎ 1 মিনিটে কতটুকু ফিড হলো, এটাই জি স্যার, 220। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, হ্যাঁ, তাহলে সবাই সবার আইডি লিখে দাও চ্যাট বক্সে। প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এখানেই পরিসমাপ্তি। তোমরা চ্যাট বক্সে যার যার আইডি লিখে স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? চ্যাট বক্স থেকে নেওয়া যাবে, নাম লেখা লাগবে না, আইডি লিখলে চলবে। চ্যাট বক্সের হচ্ছে একজন লিখছে 181 পি, এ বাবা তুমি পি লিখো না, তুমি আইডি লিখে যাও। চ্যাট বক্সের হচ্ছে রেকর্ড পরে আমি নিতে পারবো, ওটা রেকর্ডে থাকে চ্যাট বক্সের হিস্ট্রি। স্যার আমরা কি লিভ নিব এখন? হ্যাঁ, কোনো কোশ্চেন না থাকলে লিভ নাও, কোশ্চেন থাকলে কোশ্চেন করো।
স্যার আসসালামু আলাইকুম।